হঠাৎ ভয়, ঠান্ডা কিংবা প্রবল আবেগের মুহূর্তে শরীরের লোম খাড়া হয়ে যায়। অনেকে একে সাধারণ ঘটনা মনে করলেও এর পেছনে রয়েছে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। বিজ্ঞান বলছে এটি মানুষের শরীরের একটি স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া। এটি আমাদের ইচ্ছানুযায়ী ঘটে না, বরং শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তবে প্রশ্ন হল, লোম খাড়া হওয়ার পেছনে কি ঘটে? আমাদের শরীরের প্রতিটি লোমের গোড়ায় ক্ষুদ্র পেশি থাকে। বিশেষ পরিস্থিতিতে মস্তিষ্ক থেকে সংকেত পেলে এসব পেশি সংকুচিত হয়। তখন লোমগুলো সোজা হয়ে ওঠে এবং ত্বকে কাঁটা দেওয়ার মতো অনুভূতি তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাই মানুষ ইচ্ছা করলেই এটি নিয়ন্ত্রণ করতে পারে না। গবেষকদের মতে লোম খাড়া হওয়ার এই বৈশিষ্ট্য মানুষের বিবর্তনের সঙ্গে জড়িত। প্রাচীন সময়ে শরীরের লোম ঘন থাকায় ভয় বা বিপদের সময় লোম দাঁড়িয়ে গেলে মানুষকে তুলনামূলক বড় দেখাত। এতে সম্ভাব্য শত্রু বা শিকারী প্রাণীকে ভয় দেখানোর সুযোগ তৈরি হতো। তীব্র ত্বরায় শরীর নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করে। তখন মস্তিষ্ক স্নায়ুর মাধ্যমে লোমের গোড়ার পেশিতে সংকেত পাঠায়। লোম খাড়া হলে ত্বকের পাশে সামান্য বাতাস আটকে থাকে, যা শরীরের তাপ ধরে রাখতে কিছুটা সহায়তা করতে পারে। হঠাৎ ভয়, উত্তেজনা, উদ্বেগ কিংবা গভীর আবেগের সময় শরীরে দ্রুত পরিবর্তন ঘটে। তখন বিশেষ হরমোন ও স্নায়ুর কার্যক্রম বেড়ে যায়। এর প্রভাবে লোমের গোড়ার পেশি সংকুচিত হয়ে শরীরে কাঁটা দেওয়ার অনুভূতি হয়। শরীরের লোম ও মাথার চুল শুধু সৌন্দর্যের অংশ নয়, শরীরের সুরক্ষাতেও ভূমিকা রাখে। তাই নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অস্বাভাবিক চুল পড়া বা চুল পাতলা হওয়ার সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।